আর যে ব্যক্তি ইবাদত করার পরে বারবার দোয়া করে আল্লাহর কাছে, হে আল্লাহ কবুল করো, যে ব্যক্তি এভাবে দোয়া করে, এই দোয়াটাই প্রমাণ করে যে তার ইবাদতটা কবুল হয়েছে। এই জন্যই অনেক মানুষ আছে সিয়ামের মাস, রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে তারা রমজান মাসকে ভুলে যায়, সিয়ামকে ভুলে যায়। তারা কবুলেরও আশা করে না, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়াও করে না। সুতরাং ইবাদত কবুলের একটা আলামত হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরা যেন এইটা মনে না করি আল্লাহ তাআলা তো দেখতেছেন, শুনতেছেন, সবই তো তিনি দেখেন, সবই তো তিনি শুনেন, সুতরাং দোয়া করে লাভ কি? বরং দোয়া করতে হবে আল্লাহর কাছে, কারণ দোয়া করা মূলতই একটা ইবাদত। আর দোয়াউ হুয়াল ইবাদত, দোয়াটা একটা ইবাদত। আপনি দোয়া করতেছেন, এটা একটা ইবাদত। রমজানের সিয়াম এটা আরেকটা ইবাদত। সুতরাং প্রত্যেক ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার একটা লক্ষণ, আলামত। আপনার মনের মধ্যে যদি আগ্রহ থাকে যে ইবাদতটা কবুল হোক, তাহলে বুঝবেন যে হয়তো আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবাঘর নির্মাণ করতেছেন এবং নিজের ছেলেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ এটা কবুল করো, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা। তো আমরাও বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কোরআন তেলাওয়াত, যা কিছু আমরা করেছি সেইগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে। ইবাদত কবুল হওয়ার আরেকটা আলামত হচ্ছে এক ইবাদতের পরে আরেকটা ইবাদত করা। এক মৌসুম চলে যাওয়ার পরে আরেক মৌসুম খোঁজা, অনুসন্ধান করা। রমজান মাসে যে ইবাদতগুলো ছিল সবই তো এখন আছে নাকি নাই? আছে না? কিয়ামুল লাইল আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। দান সাদকা আছে না নাই? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অবশ্যই আছে। 5 ওয়াক্ত সালাত রমজান মাসেও ছিল, এখনও আছে। জুমার সালাত, জুমার খুতবা রমজান মাসেও ছিল, এখনও আছে। সবই আছে, শুধুমাত্র একটা তো কম, মানে একটা কম আছে, মানে সিয়ামটা, মানে ফরজ সিয়ামটা নাই। নফল সিয়াম আছে না নাই? সবই আছে। সুতরাং যারা শুধু রমজান মাসে আল্লাহর ইবাদত করেছে, সিয়াম রেখেছে, সালাত আদায় করেছে, তারা কি আল্লাহর বান্দা নাকি রমজানের বান্দা? রমজানের বান্দা, আল্লাহর বান্দা না। যারা রমজান মাসে আল্লাহর ইবাদত করেছে, এখনও আল্লাহর পথে আছে, তারা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর গোলাম। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, তারপরে শাওয়াল মাসে, এই যে শাওয়াল মাস, যে মাসের মধ্যে আমরা আছি, এটা হচ্ছে শাওয়াল মাস, রমজানের পরের মাস, এই মাসে 6টা সিয়াম রাখলো, সে সারা বছর, পূর্ণ 1 বছর সিয়াম রাখার সব পেয়ে গেল। সিয়াম আছে না নাই? আছে। আরও সিয়াম আছে, নফল সিয়াম আছে। সামনে আরাফা দিবসে সিয়াম আসতেছে, মুহররম মাসের 10 তারিখে সিয়াম আসতেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন। সবের মৌসুম অবশ্যই আছে, শেষ হয়ে যায়নি। আল্লাহ এখনও আছেন, আল্লাহ মারা যাননি, আল্লাহর কোনো শেষ নাই। তো আমরা সিয়াম রাখবো, নফল সিয়াম রাখবো। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খারিফান। একটা সিয়াম, একদিনের সিয়াম যে রাখবে আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম এখনো আছে, সব কিছুই আছে, কিন্তু অনেক মুসলিম এটা বুঝে না। তারা কিছু কিছু আমল করে কিছু কিছু মৌসুমে। রমজান মাস আল্লাহর রহমতের মাস, কল্যাণের মাস, রহমতের মাস। শয়তান আটকা ছিল, শয়তান বাধা ছিল, তাই তারা কিছু ভালো কাজ করেছে। কিন্তু রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে তারা মসজিদ ভুলে গেছে, আল্লাহর রাস্তা ভুলে গেছে। এই সমস্ত মানুষের লক্ষণ ভালো নয়। কোনো একজন সৎলোকের কাছে আলোচনা করা হলো যে একদল লোক তারা রমজান মাসে আল্লাহর ইবাদত করেছে। কোনো একজন সৎলোকের কাছে বলা হইল যে অমুক লোক রমজান মাসে আল্লাহর ইবাদত করেছে। রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে তারা ইবাদত ছেড়ে দিয়েছে। তখন তিনি বললেন যে এরাই হচ্ছে নিকৃষ্ট লোক, এরাই হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট লোক। লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা বিরমাদান। এরা শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে চিনে, অন্য সময় আল্লাহকে তারা চিনে না। সুতরাং আমরা সবসময় আল্লাহর ইবাদত করি, তাহলেই সফল কাম হতে পারবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা অনড় থাকে, অটল থাকে, মৃত্যু পর্যন্ত তারা দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, এর উপরে তারা কন্টিনিউ করে। আর এই কন্টিনিউ করতে করতে যদি তাদের মৃত্যু চলে আসে, তাহলে তাদের সম্পর্কে বলা হয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। কেমন ফেরেশতা? রহমতের ফেরেশতা। প্রত্যেক মানুষের মৃত্যুর সময় ফেরেশতা আসে আল্লাহর পক্ষ থেকে। মালাকুল মাউত তো আসেই, তার সাথে বাহিনী আসে, ফেরেশতারা আসে। যারা বলে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, এরপর যারা কি থাকে, ঈমানের উপরে অটল থাকে, দৃঢ় থাকে, যাদের ঈমানটা মজবুত থাকে মৃত্যু পর্যন্ত, তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে এবং সুখবর দান করে, সুসংবাদ দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো ভয় নাই। তোমরা যে জগতে যাইতেছ, আখিরাতের দিকে যে তোমরা যাচ্ছ, কবরের দিকে যে তোমরা যাচ্ছ, ওইখানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো আশঙ্কা নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই। আর তোমরা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুখবর গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এই ঘোষণা কাদের জন্য? এই সুসংবাদ কাদের জন্য? যারা শুধু রমজান মাসে আল্লাহকে চিনেছে তাদের জন্য, যারা শুধু রমজান মাসে আল্লাহর ইবাদত করছে তাদের জন্য, যারা ঈদের সালাত আদায় করেই মসজিদ ভুলে গেছে তাদের জন্য না, তাদের জন্য নয়। যারা সব সময় আল্লাহর ইবাদতে থাকে, আল্লাহর ইবাদতে থাকা অবস্থায় যাদের মৃত্যু চলে আসে, তাদের জন্য এই ঘোষণা, তাদের জন্য এই সুখবর। তোমরা জান্নাতের সুখবর গ্রহণ করো, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে।
আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা আল্লাহকে বিশ্বাস করেছে, বিশ্বাস করার মতো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে। ঈমানদার তো সবাই তো বিশ্বাস করে আল্লাহর প্রতি, বিশ্বাস করে না? যে একটা সিয়ামও রাখে নাই, সেও মুখ ভর্তি করে বলে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি বিশ্বাসী। যে এক ওয়াক্ত নামাজও পড়ে না মুসলিম, সেও বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আমার ঈমান মজবুত আছে। এই ঈমান কাজ হবে? শুধু এই ঈমানে কাজ হবে না, কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই হবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের নিয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে আমল কবুল হওয়ার 2 নম্বর আলামত। সেটা কি? এক আমল করার পরে আরেক আমল করা, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষায় থাকা। এইটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার, আমল কবুল হওয়ার আলামত। 3 নম্বর আলামত হচ্ছে যে সওয়াবের মৌসুম চলে যাওয়ার পরে লোকটার অবস্থা কেমন। হজ করে আসার পরে দেখতে হবে লোকটার অবস্থা কেমন। একজন লোকের সিয়াম কবুল হলো কি হলো না, এটা যাচাই বাছাই করার জন্য দেখতে হবে রমজান মাসে তার অবস্থাটা কেমন ছিল, এখন রমজান চলে যাওয়ার পরে তার অবস্থাটা কেমন হয়েছে। হজে যাওয়ার আগে লোকটার অবস্থা কেমন ছিল, হজ থেকে ফেরত আসার পরে অবস্থাটা কেমন হয়েছে। যদি দেখা যায় যে পরিবর্তন হয়েছে, একটা লোক হজে গিয়েছিল, হজ করার আগে সে মিথ্যা কথা বলতো, সে মানুষের হক নষ্ট করত, আল্লাহর হক নষ্ট করত। হজ করে আসার পরে দেখা গেছে যে সে ভালো হয়ে গেছে, মিথ্যা কথাও বলে না, আল্লাহর হকও নষ্ট করে না, বান্দার হকও নষ্ট করে না, সব সময় সত্য কথা বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। এটা হচ্ছে কবুলের আলামত, হজ কবুল হওয়ার একটা আলামত। রমজান মাসে আল্লাহর পথে ছিল, মসজিদে ছিল, এখনও সে মসজিদমুখী, বরং আগের চেয়ে আরও বেশি। এইটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার একটা আলামত। সম্মানিত ভাই বন্ধুগণ, হেদায়েতের পথে আসা কিন্তু সহজ, টিকে থাকা কঠিন। হেদায়েতের পথে আসা সহজ, কঠিন কোনটা? টিকে থাকা। এর উপর সবুর করা, ধৈর্য ধারণ করা হচ্ছে কঠিন। মানুষের মন রমজান মাসে ভালো থাকে, শয়তান আটকা থাকে, দেখা যায় যে খারাপ লোকও মসজিদে চলে আসে, সেও হেদায়েতের পথে থাকে, কিন্তু পরবর্তীতে আর টিকে থাকতে পারে না, এর উপর দৃঢ় থাকতে পারে না। সুতরাং দৃঢ় থাকাটা জরুরি। এই আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা, তুমি ইস্তিকামাত থাকো যেভাবে তোমাকে ইস্তিকামাত থাকার আদেশ করা হয়েছে। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুল লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। সুফিয়ান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলেন, এমন একটা কথা আমাকে বলেন যে ব্যাপারে আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। আমাকে একটা কথা বলেন, এমন একটা উপদেশ দেন যেটা
আপনার কাছ থেকে শুনে আমি আমল করব, ওই ব্যাপারে আর কারো কাছে জিজ্ঞাসা করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতঃপর তুমি এই কথার উপরে মজবুত থাকো, এই কথার উপরে দৃঢ় থাকো, এই কথা থেকে ডান দিকে বাম দিকে চলে যেও না। সম্মানিত ভাই বন্ধুগণ, হিদায়াতের উপরে টিকে থাকাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য টিকে থাকতে হবে সত্যের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে। এই যে মসজিদ আপনারা পেয়েছেন, পাওয়াটা যতটা সহজ ছিল, এইটার উপরে টিকে থাকা ততটা সহজ না। ধরে রাখা, এই পথে সবুর করা, এটার উন্নয়নের জন্য চেষ্টা করা, এটা কিন্তু কঠিন কাজ, এটা অত্যন্ত কঠিন। সুতরাং টিকে থাকতে হবে, দৃঢ় থাকতে হবে মৃত্যু পর্যন্ত। দুর্বল হয়ে গেলে চলবে না, ইবাদত ছেড়ে দিলে, হেদায়েত ছেড়ে দিলে চলবে না। এই জন্যই আমাদেরকে হিদায়াতের উপরে, ইমানের উপরে, আমলের উপরে টিকে থাকতে হবে, মজবুত থাকতে হবে, এটা চালিয়ে যেতে হবে সব সময়। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো টিকে থাকতে পারি না, শয়তান তো আমাদেরকে ডান দিকে বাম দিকে নিয়ে যায়, কি করলে আমরা এই হেদায়েতের উপর টিকে থাকতে পারবো? এর উপায়টা কি? মৃত্যু পর্যন্ত যেন আমি সত্যের উপরে, ইমানের উপরে টিকে থাকতে পারি, এই জন্য আমাদের করণীয়টা কি? রমজানের পরে আমরা কিভাবে আল্লাহর পথে টিকে থাকতে পারবো? এর এক নাম্বার শক্তি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। সব কিছুর মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিককে আল্লাহ, হেদায়েতের উপরে টিকিয়ে রাখার মালিকও আল্লাহ, সব কিছু আল্লাহ। আমাদের অন্তরের মালিককে আল্লাহ। মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি ঘোরান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লাহ আলামিন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবী, যার আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জান্নাতের সর্বোচ্চ স্থানে যিনি থাকবেন কিয়ামতের দিন, তিনি এই দোয়া করতেছেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরটা তোমার দিনের উপরে অটল রাখো, মজবুত রাখো। আল্লাহর রাসূল যদি এইভাবে দোয়া করেন, তাহলে আমাদের জন্য কীরকম দোয়া করা উচিত আল্লাহর দিনের উপরে টিকে থাকার জন্য, সেটা আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, আমাদেরকে হিদায়াত করার পরে, তোমার রাস্তা দেখানোর পরে আমাদের অন্তরকে আবার তুমি উল্টা দিকে ঘুরিয়ে দিও না। এই দোয়া বেশি বেশি করবেন, সবসময় এই দোয়াটা করতে হবে। এই ফিতনার যুগে, ফিতনার সময়ে যেন আমরা টিকে থাকতে পারি ঈমান নিয়ে, সেই দোয়াটা বেশি বেশি করতে হবে আল্লাহর কাছে। দুই নাম্বার উপায় হচ্ছে যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা, সব সময় স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা কোরআনে বারবার আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর স্মরণের মাধ্যমে আমরা জিহ্বাকে তাজা রাখবো, ভিজিয়ে রাখবো। সহিহ হাদিসে এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বেহেশতের মধ্যে একটা খেজুর গাছ তার জন্য রোপণ করা হবে। আপনি রাস্তা দিয়ে চলতে থাকবেন, কাজকর্ম করতে থাকবেন, আর সুবহানাল্লাহ ওয়া বিহামদি পাঠ করে থাকবেন, আপনার খেজুর গাছ জান্নাতের বাগানে
বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা সত্যের উপরে, হেদায়েতের উপরে টিকে থাকার বিরাট একটা মাধ্যম। 3 নাম্বার উপায় হচ্ছে সৎ লোকের সাথে চলা, ভালো বন্ধুদের সাথে চলা। খারাপ লোকদের সাথে চললে তারা আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। রমজান মাসে আপনি ভালো লোকদের সাথে চলেছেন, নামাজদের সাথে চলেছেন, মুসাল্লিদের সাথে চলেছেন। এখন যদি আপনি সেই খারাপ বন্ধুদের সাথে মিশেন, তাদের কথা শুনেন, তাদের কথা গ্রহণ করেন, তাহলে তারা আপনাকে নষ্ট করবে, তারা আপনাকে খারাপ করবে। হিদায়াতের পথ থেকে আপনাকে তারা অন্যদিকে নিয়ে যাবে। সুতরাং হেদায়েতের পথে টিকে থাকতে হলে আপনাকে ভালো মানুষের সাথে থাকতে হবে, ভালো বন্ধুদের সাথে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ সাধারণত বন্ধুর ধর্মে ধর্মান্তরিত হয়। মানুষ সাধারণত বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। সুতরাং দেখে নেয় যেন, তোমাদের কেউ যেন দেখে নেয় যে কাকে সে বন্ধু বানাচ্ছে। বন্ধু বানানোর আগে আপনি বন্ধু নির্বাচন করে নেন, দেখে নেন সে কি ভালো বন্ধু, সে কি নামাজি, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি দেখে নেন। সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা, আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামারের দৃষ্টান্ত। কামার, আতর বিক্রেতা এবং কামারের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর দৃষ্টান্ত পেশ করেছেন। আতরের দোকানে যদি আপনি যান, হয় আপনি আতর কিনবেন, না হয় সে আপনাকে একটু লাগিয়ে দিবে ফ্রিতে বিনামূল্যে, না হয় একটু গ্রান আপনার নাকে আসবে। কোনো না কোনোভাবে আপনি উপকৃত হবেন, আপনার মনটা খুশি হবে। কামারের দোকানে গিয়ে বসলে কি হবে? ওইখান থেকে আগুন এসে আপনার জামা পুড়ে যাবে, না হয় আপনি দুর্গন্ধ পাবেন না, আপনি কষ্ট পাবেনই সেখানে গেলে। ওই রকমই সৎ বন্ধুর সাথে যদি আপনি চলেন, ভালো লোকের কাছে যদি চলেন, হয় আপনি তার কাছ থেকে উপদেশ চেয়ে নেবেন যে ভাই আমাকে এই ব্যাপারে একটু বলো তো, আমি এটা জানি না। না হয় সে নিজে থেকে আপনাকে কিছু উপদেশ দিবে, না হয় তাকে দেখেই আপনি আল্লাহর কথা মনে করবেন, আখিরাতের কথা মনে করবেন। আর খারাপ লোকের সাথে চললে সে আপনাকে খারাপ পথই দেখাবে, ভালো পথ আর দেখাবে না। এই জন্য খারাপ লোকদের কথা শোনা যাবে না, তাদের সাথে চলা যাবে না, তারা আপনাকে নষ্ট করবে, বিপদগামী করবে। সূরা আরাফের মধ্যে একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটা মূসা আলাইহিস সালাম এর সাথে সম্পৃক্ত। ঘটনাটা কি? ঘটনাটাই হচ্ছে, বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল বালআম বিন বাউর। নামটা কি ছিল? বালআম বিন বাউর। এই লোকটা আল্লাহর ওলি ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, হেদায়েতের পথে ছিল। আল্লাহর কাছে যে দোয়াটাই করতো আল্লাহ সেটা কবুল করতেন। এই হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করতেন সেটাই আল্লাহ কবুল করতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। এরকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। তো পূর্ব যুগের লোকদের মধ্যেও এরকম লোক ছিল। তাদের মধ্যে বালআম বিন বাউর মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। এটা মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। তো বালআম বিন বাউর সে তো মুমিন বান্দা, আল্লাহর ওলি, কিন্তু তার চাচাতো ভাইরা, তার গোত্রের লোকেরা ছিল মূসা আলাইহিস সালামের দুশমন, মূসা আলাইহিস সালামের দাওয়াতের বিরোধী ছিল। তো মূসা আলাইহিস সালামের মাঝে এবং ওই বালআমের সম্প্রদায়ের মাঝে
যুদ্ধ লেগে গেল। বনি ইসরায়েলের একটা গ্রুপ কাফের, তাদের সাথে মূসা আলাইহিস সালামের যুদ্ধ। তো বালআম তো ওই যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন মূসা সাল্লাম তাদেরই একজন। তো মূসা আলাইহিস সালাম যখন যুদ্ধের জন্য অগ্রসর হইলেন, ওই বালআমের আত্মীয়রা আসলো বালআমের কাছে যে, হে বালআম, তুমি মূসার বিরুদ্ধে বদদোয়া করো, কারণ মূসা তো আসতেছে, মূসা যদি আমাদের বিরুদ্ধে জয়লাভ করে তাহলে আমাদের তো নাস্তানাবুদ করে ফেলবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। তো বনি ইসরায়েলের ওই গ্রুপের লোকেরা জানতো যে বালআমের দোয়া কবুল হয়, সে যদি মূসার বিরুদ্ধে বদদোয়া করে দেয় তাহলে মূসা ধ্বংস হয়ে যাবে, তারা বেঁচে যাবে। তো এই আশা নিয়ে বালআমের কাছে আসলো যে মূসার বিরুদ্ধে বদদোয়া করো। তো বালআম বলল যে এটা কেমনে হয়, মূসা আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি দোয়া করলে তো আমি ধ্বংস হয়ে যাব, আমি দোয়া করবো কেমনে? কিন্তু আত্মীয়তার সম্পর্ক, নিজের চাচাতো ভাইয়েরা, গোষ্ঠীর লোকেরা এসে কী করতেছে, বারবার এসে আবেদন করতেছে, কিন্তু বালআম কোনো কথা শোনে না। বালআমের কাছে সফল না হয়ে বালআমের স্ত্রীর কাছে গেল যে তুমি বালআমকে বলো দোয়া করার জন্য, এবং প্রচুর মাল দিল, টাকা পয়সা দিল, দিয়ে রাজি করে ফেললো যে বালআম কি করবে, মূসার বিরুদ্ধে বদদোয়া করবে। তো এই মালের লোভে, টাকার লোভে এবং নিজের স্ত্রীর মুহাব্বতে পড়ে বালআম কি করলো, মূসার বিরুদ্ধে বদদোয়া করে ফেললো। সাথে সাথে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন বালআমের উপরে, এবং তার যে কারামত, সম্মান, এটা ছিনিয়ে নিলেন আল্লাহ তাআলা। নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষে বদদোয়া, এটাকে আল্লাহ মানবেন? এই বদদোয়াকে আল্লাহ কবুল করবেন? কখনই কবুল করতে পারেন না। সাথে সাথে তাকে গুমরা করে দিলেন, বালআমকে মানে একবারে ধ্বংস করে দিলেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা কোরআন সূরা আরাফের সম্ভবত 175 না কত নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবী, তোমার উম্মতের কাছে ওই বালআমের ঘটনা বর্ণনা করো, যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, যাকে মুস্তাজাবু দাওয়াত বানিয়েছিলাম। সুতরাং সেই আয়াত থেকে সে বিচ্যুত হয়েছে, সেই সম্মান থেকে সে কী হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে, এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বালআম কি ছিল? প্রথম দিকে সে হেদায়েতের উপর ছিল কি ছিল না? ইস্তেকামাতের উপর ছিল কি ছিল না? কিন্তু টিকে থাকতে পারলো না। কারণটা কি? ওই যে দুষ্ট লোকদের সঙ্গে থাকা, দুষ্ট লোকদের কথা শোনা, নিজের স্ত্রীর প্ররোচনায়, নিজের জাতির লোকদের কথায় কান দিয়ে তাদের কথা শুনে মূসার বিরুদ্ধে বদদোয়া করার কারণে সে হেদায়েত হারা হয়ে গেল, সে ঈমান হারা হয়ে গেল, সে গুমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে কি বুঝলাম? যে ঈমান নিয়ে টিকে থাকতে হলে আপনাকে ভালো সঙ্গী সাথী সংগ্রহ করতে হবে, উত্তম সঙ্গী সাথীদের সাথে আপনাকে চলতে হবে, তা না হলে হেদায়েতের পথে টিকে থাকা কঠিন হবে। সহিহ বুখারীর আরেকটা ঘটনা, সম্ভবত আপনারাও জানেন, এটাও বনি ইসরায়েলের ঘটনা। 99 জন মানুষকে সে হত্যা করেছিল, 99 জন মানুষকে সে খুন করেছিল। তারপর তার মনের মধ্যে ভয় ঢুকলো, তওবা করবে। লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে আমার কি তওবা আছে? 99টা মানুষ খুন করেছি, আমার কি তওবা আছে? জিজ্ঞাসা করতে করতে একজন দরবেশ লোকের কাছে গেল, আবেদ লোক, এলেম নাই, ইবাদতকারী, এইরকম একটা লোকের কাছে গিয়ে বলল যে আমার কি তওবা আছে? আমি 99টা খুন করেছি। সে আবেদের তো জ্ঞান নাই, বলল যে না না, তোমার তওবা নাই, এতগুলো খুন করেছো, তুমি জাহান্নামী, তোমার সামনে আর কোনো তওবা নাই। এখন এই খুনি, এই সন্ত্রাসী আরও রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে ওই লোকটাকেও হত্যা করে ফেলল, 100টা হয়ে গেল। তারপরে আবার তার মনের মধ্যে ভয় ঢুকলো,
হয়তো মনের ভিতরে কিছুটা কল্যাণ ছিল, ইমানের একটু নূর আলো ছিল যেটা মাঝে মাঝে জ্বলে উঠে, আল্লাহর ভয় একটু ছিল। সেই ভয়ের কারণে আবার জিজ্ঞাসা করতে থাকলো। জিজ্ঞাসা করতে 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 একজন আলেমের কাছে গেল। আলেমের কাছে গিয়ে তার ঘটনা খুলে বলল। আলেম তাকে বলল যে তোমার মাঝে এবং তওবার মাঝে কোনো বাধা নাই, এখনই তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর বান্দারা, হে নবী তুমি বলে দাও যে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখানে একটা ব্যানারের মধ্যে আয়াতটা লেখা আছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। একটু আগে দেখলাম কোরআনের আয়াতের অনুবাদ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমাদের অপরাধ যত বড়ই থাকুক না কেন, আল্লাহর ক্ষমা রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহর রহমত ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সর্বব্যাপী, সীমাহীন। তওবা করো, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। তবে তোমার তওবাটা পরিপূর্ণ হবে কখন? যখন তুমি খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করে ভালো লোকদের সাথে চলে যাবে, তখন তোমার তওবাটা পরিপূর্ণ হবে, তখন তোমার তওবাটা ঠিক থাকবে। এই কথা শোনার সাথে সাথে লোকটা ছুটলো এমন একটা গ্রামের দিকে যেখানে শুধু ভালো লোকেরা থাকে। ভালো বন্ধুদের তালাশে লোকটা ছুটলো। ছুটতে ছুটতে মাঝ পথে যাওয়ার পরে মালাকুল মওত এসে গেল তার জান কবজ করার জন্য। সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারাও আসলো, আল্লাহর আযাবের ফেরেশতারাও আসলো। আযাবের ফেরেশতারা বলতেছে এই লোক 100টা খুন করেছে, আমরা একে আল্লাহর আযাবের দিকে নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলল যে এই লোক তো তওবা করেছে, তওবা করলে তো কোনো গুনাহই থাকে না, আমরা একে আল্লাহর রহমতের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাব। দুই দল ফেরেশতা টানাটানি লেগে গেছে। একদল বলছে আল্লাহর আযাবের দিকে নিয়ে যাব, আরেক দল বলছে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাব। কেউ কিন্তু ছাড় দিচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মীমাংসা করার জন্য। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কেমনে মীমাংসা করবেন। ওই ফেরেশতা এসে বলল যে দুই দিকের জায়গা মাপো, মাপে দেখো কোন দিকের জায়গা কম, জমিন কোন দিকে কম, রাস্তা কোন দিকে কম। যেই দিকে কম থাকবে, মানে ভালো লোকদের গ্রামের রাস্তা যদি কম থাকে তাহলে ভালো লোকদের সাথে মিলিয়ে দেওয়া হবে। আর যেই গ্রাম থেকে মানে বের হয়েছিল ওই দিকে যদি রাস্তা কম থাকে তাহলে বোঝা গেল যে এই লোকটা এখনও মানে রহমতের দিকে বেশি আগায় নাই, ভালো লোকদের দিকে বেশি আগায় নাই। যদি মানে পিছনের দিকে রাস্তা কম থাকে, মানে সামনে বেশি রাস্তা রয়ে গেছে, তো দুই দিকের রাস্তা মেপে দেখা গেল যে যেই গ্রামের দিকে যেই ভালো লোকদের অঞ্চলে সে যেতে চাচ্ছিল ওই দিকে রাস্তা সামান্য একটু কম, 1 বিঘত পরিমাণ কম। এতে ফয়সালা হয়ে গেল যে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেল। এই যে দেখেন সৎ লোকদের সাথে থাকা কতটা গুরুত্বপূর্ণ। ভালো লোকদের সাথে থাকা, ভালো বন্ধু সংগ্রহ করা হেদায়েতের পথে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরাট বড় একটা মাধ্যম, সহায়ক। এই হচ্ছে 4 নাম্বার। কটা বলছি? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর জিকির করা, সৎ লোকদের সাথে থাকা। এই যে 3টা হেদায়েতের পথে, দ্বীনের পথে টিকে থাকার, এগুলো হচ্ছে মাধ্যম। ভালো করে মনে রাখবেন। 4র্থ হচ্ছে বেশি বেশি দ্বীনি মজলিসে, আলোচনার মজলিসে উপস্থিত থাকা, যেখানে কোরআন হাদিসের সঠিক আলোচনা হয়, সহিহ আকীদা ভিত্তিক আলোচনা হয়, এই জাতীয় আলোচনার মজলিসে উপস্থিত থাকা। না হয় মোবাইলে বা রেকর্ডারের মাধ্যমে দ্বীনের আলোচনা বেশি বেশি শ্রবণ করা। এর মাধ্যমে আপনার ঈমান তাজা থাকবে,
মনটা ভালো থাকবে এবং ইসলামের পথে, ইমানের পথে টিকে থাকাটা সহজ হবে। কিন্তু অনেকে আছে দিনই আলোচনা ভালো লাগে না, মজলিসে উপস্থিত থাকতে চায় না, দূরে দূরে থাকতে চায়। জুমার দিন আসে শেষে, এখন তো খুতবা চলতেছে, নামাজের দেরি আছে, হ্যাঁ খুতবা শেষ হোক তারপরে গিয়ে নামাজে শরিক হয়ে যাব, এরকম মানুষ অনেক আছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। সুতরাং ওই সপ্তাহের যে জুমার খুতবাটা হয় এর মধ্যে বিরাট শিক্ষা রয়েছে, দিনের প্রতি টিকে থাকার বিরাট একটা মাধ্যম, সহজ একটা উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবীগণ সব সময় উপস্থিত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিতেন, আখিরাতের ভয় দেখাতেন, জান্নাতের সুখবর দিতেন, সেগুলো শুনে সাহাবীদের ঈমান তাজা হতো, দিনের উপরে তারা দৃঢ় থাকতে পারতেন, তাদের জন্য বিরাট বড় একটা শক্তি হতো। একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিরাট বড় একজন সাহাবী, যাকে ফেরেশতারা গোসল দিয়েছিল, উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই হানজালার সাথে কার দেখা হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা হলে হানজালা বললেন যে, হে আবু বকর, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আবার কেমন কথা? তুমি মুনাফিক হয়ে গেছো, এর অর্থটা কি? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আবু বকর শোনো, আমি যখন রাসূলুল্লাহ সাল্লামের মজলিসে থাকি, তিনি যখন আমাদেরকে জান্নাতের বয়ান শোনান, জান্নাতের আলোচনা করেন, তখন আমার মনে হয় যে আমি জান্নাতেই চলে গেছি, জান্নাতের মধ্যেই আছি। আবার যখন তিনি জাহান্নামের ভয় দেখান, তখন জাহান্নামের ভয়ে আমার মনটা কাঁপতে থাকে, জাহান্নামের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, মনে হয় একবার জাহান্নামের কিনারায় চলে গেছি, এমন মনে হয়। কিন্তু যখন আমি বাড়িতে চলে আসি, পরিবার পরিজনের কাছে আসি, সন্তান সন্ততির দিকে তাকাই, তখন তো আমার মনের মধ্যে সেরকম অবস্থা থাকে না, তখন মনের ভিতরে সেরকম ভয় থাকে না, মনটা পরিবর্তন হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে আমি এখনও পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি, আমি মনে হয় মুনাফিক অবস্থায় আছি। তখন আবু বকর হানজালার এই কথা শুনে বললেন যে, আমারও তো এরকম মনে হয়। আমি যখন জিকিরের মজলিসে থাকি, রাসূলের আলোচনার মজলিসে থাকি, তখন আমার মনটা একরকম থাকে, বাইরে চলে আসলে তো আমার আর সেরকম মনটা থাকে না। চলো যাই, আমরা দুজনই যাই, দুজনেই আমরা রাসূলুল্লাহ সাল্লামের কাছে গিয়ে আমাদের অবস্থাটা তুলে ধরি, দেখি তিনি আমাদেরকে কি বলেন। তখন তারা দুইজন গেলেন, গিয়ে নবী করিম সাল্লামের কাছে প্রথমে হানজালা কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসে থাকি আমার মনটা একরকম থাকে, অন্যত্র গেলে, ঘর সংসারে গেলে তখন মনটা অন্যরকম হয়ে যায়, স্ত্রী সন্তানের দিকে তাকাইলে মনটা তো পরিবর্তন হয়ে যায়। কিন্তু আপনার মজলিসে যখন থাকি, আপনি যখন আমাকে জান্নাতের সুখবর দেন, জান্নাতের বিবরণ দেন, তখন মনে হয় আমি জান্নাতে চলে গেছি। জাহান্নামের ভয় দেখাইলে মনে হয় জাহান্নামের কিনারায় চলে গেছি, এমন অবস্থা হয়। কিন্তু এই অবস্থাটা তো সবসময় থাকে না। বাড়িতে গেলে, ঘর সংসারে গেলে, পরিবার পরিজনের কাছে গেলে সেরকম অবস্থা তো আমার অন্তরের মধ্যে আমি দেখতে পাই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে হানজালা, আমার কাছে থাকা অবস্থায়, আমার মজলিসে থাকা অবস্থায় তোমাদের মনটা যেরকম থাকে, ওইরকম যদি আমার মজলিস থেকে চলে যাওয়ার পরও থাকতো, তাহলে আল্লাহর ফেরেশতারা এসে তোমাদের বিছানায়, তোমাদের রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত। এই যে দেখেন, দিনের আলোচনা শুনলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে অন্তর, হৃদয় কতটা পরিষ্কার হয়, কতটা উন্নত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে, যাদের অন্তরে ভয় ঢুকে যায়, যাদের অন্তর আল্লাহর নাম শুনলে ভয়ে আতঙ্কিত হয়, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, আর আল্লাহর আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির যেখানে হয় সেখানে আমরা বেশি বেশি থাকার চেষ্টা করব। সেখানে আমরা কাছাকাছি থাকার চেষ্টা করব। এটা দিনের পথে, সত্যের উপরে, হকের উপরে টিকে থাকার বিরাট একটা মাধ্যম, বিরাট একটা উপায়। সুতরাং আমরা যদি নাজাতের আশা করি, নাজাতের পথ আমরা অবলম্বন করব। আমরা যদি দিনের উপর টিকে থাকার আশা করি তাহলে সেই পথে আমরা চলব, সেই উপায়, উপকরণ আমরা অবলম্বন করব। যেমন কবি বলেন, তারজুন নাজাতা ওয়ালান তাসলুক মাসালিকাহা ফাইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবিসিন। তুমি নাজাতের আশা করো কিন্তু নাজাতের পথে চলো না। তুমি নাজাত চাও, মুক্তি চাও, কিন্তু নাজাতের পথে তো চলো না। জেনে রাখো, ডাঙ্গায় নৌকা চলে না, মাটির উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে নৌকা চলে না। চলে? নৌকা চলে কোথায়? পানির উপর দিয়ে, মাটির উপর দিয়ে নয়, মরুভূমির উপর দিয়ে নয়। সুতরাং নৌকা চালাইতে হলে নৌকাকে কোথায় নিতে হবে? সাগরে ভাসাইতে হবে, নদীতে নামাইতে হবে। নাজাত চাইতে হলে, নাজাত পেতে হলে কী করতে হবে? নাজাতের পথে চলতে হবে। সুতরাং আমরা যদি হেদায়েতের উপর টিকে থাকতে চাই, হেদায়েত নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমরা হেদায়েতের উপায়, নাজাতের উপায় আমরা অবলম্বন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোনো একটা জানাজায় আমি গিয়ে দেখলাম, লোকেরা বলতেছে যে এই লোকটা গতকালকে আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এশার সালাত আদায় করে এসে ঘুমাইছে, রাত 2টার দিকে মৃত্যুবরণ করেছে। এই লোকটার লক্ষণ কি? ভালো না? 5 ওয়াক্ত সালাত আদায় করে এসে ঘুমাইছে, তারপরে আরেকটা সালাতের সময় হওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে। এইটাই হচ্ছে ঈমানের উপর মৃত্যুবরণ করার আলামত। এইটাই হচ্ছে ইস্তেকামতের আলামত। এইটাই হচ্ছে সফল কাম হওয়ার আলামত। আমাদের অবস্থাটা এরকমই হতে হবে, সব সময় এরকম হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সফল কাম হতে পারবো। তাহলে আমরা, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর এর উপর ইস্তেকামাত থাকে, আর এই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, আল্লাহর ফেরেশতারা বলবে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে যে দুনিয়ার জীবনে ছিলাম আমরা তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু হিসেবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আখিরাতে তোমরা, তোমাদের নফস যাই চাইবে আল্লাহর কাছে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন। সেখানে তোমরা যা দাবি করবে তাই আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। সুতরাং আখিরাতের জীবনে আমরা যদি সুখী হতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, এই যে গরম, দুনিয়ার গরম, যেই গরম আমরা সহ্য করতে পারতেছি না, আখিরাতের গরম এর চেয়ে কত গুণ হবে হিসাব আছে। সূর্যটা 1 মাইল দূরত্বে চলে আসবে, মাটি থাকবে গরম, ডানে গরম, বামে গরম, উপরে গরম, নিচে গরম, গরম আর গরম। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি উত্তপ্ত। এর চেয়ে দুনিয়ার আগুন, এটা তো আগুন নাই, যে গরমটা আমরা দেখতে, এটা কি আগুন? আগুন না। আগুনের, দুনিয়ার যে আগুন দিয়ে আমরা রান্না করি, যে আগুন আমরা জ্বালাই, প্রজ্বলিত করি, এর চেয়ে 69 ভাগ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ।
সেই দিন কী অবস্থা হবে, ভয়াবহ হবে। সেই দিনের কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আমাদেরকে এই দিনের উপর টিকে থাকতে হবে। এই দিন নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঈমান নিয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েতের পরে রমজান মাসে আমাদেরকে তোমার আনুগত্য করার তৌফিক দেওয়ার পরে আমাদেরকে আবার বিপদগামী করো না, আমাদেরকে গোমরা করো না, আমাদেরকে বিভ্রান্ত করো না। আমাদের তওবা তুমি কবুল করো, আমাদের ইবাদত তুমি কবুল করো। নিশ্চয়ই তুমি মহান দাতা, মহা দয়ালু, ক্ষমাশীল, দয়াময়। আমাদেরকে ক্ষমা করো, আমাদের যাবতীয় ইবাদত তুমি কবুল করো। হেদায়েতের উপর আমাদেরকে টিকে রাখো, ঈমানের উপর মৃত্যুদান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।